আবার আমরা যে এক্সামিনার রয়েছে, এক্সামিনাররা অনেক সময় খাতা দেখার তেমনভাবে সিরিয়াস হন না। অর্থাৎ আমি বলছি না ফেল করিয়ে দেওয়া, খাতা দেখবেন, ছাত্রছাত্রীরা যতটুকু লিখেছে ততটুকুর জন্য পার্সিয়াল মার্ক যেখানে দেওয়ার কথা সেখানে দেবেন, সুন্দরভাবে দেখবেন। অনেকে রিল্যাক্টেন্টলি দেখেন, যাচ্ছে তাই। আবার অনেকে দেখেছি হেল্পার দিয়ে খাতা দেখার, নিজের সময় নেই, এই ক্লাস 10-এর একজন ছাত্রকে টিউটরিং করাচ্ছে, এই তুই দেখে দে। মানে দেয়ার ইজ সো মেনি থিংস। এগুলি সকলে করে না, 2-1 জন করে। বাট আমাকে তো অ্যালার্ট থাকতে হবে। সেই জন্য আমি পরীক্ষার পরও খাতা দেখার র্যান্ডম স্যাম্পলিং আমি করব, দেখব যে এক্সামিনার ঠিক মতো খাতা দেখছে কিনা। সেখানে যদি এক্সামিনারদের কোনো দুর্বলতা থেকে থাকে, সেখান থেকে আবার এক্সামিনার ট্রেনিং প্রোগ্রাম আমি দেব, করব। তো এই যে ডিজিটাল প্রবলেম, এই ডিজিটাল প্রবলেমটা আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমরা বলেছি প্রত্যেকটি ক্লাসরুমে আমাদের এই ক্যামেরা পদ্ধতি থাকতে হবে। তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহীতে বসে, রাজশাহী বোর্ড যারা আপনাদের অথরিটি রয়েছে তারা সেখানে বসে ক্লাসরুমে বসে দেখতে পারবে যে ক্লাসরুমে ক্লাস কন্ডাক্ট হচ্ছে কিনা ঠিক মতো। এখন এই কথা শোনার পর অনেকে বলছে ছাত্রছাত্রীদেরকে ঘাড় ঘুরাতে দেওয়া যাবে না। কেন ছাত্রছাত্রী ঘাড় ঘুরাবে? রিল্যাক্স। তার কি ঘাড় এরকম করে না পরীক্ষার সময়? আপনি করেননি? অনেকে লেখার পরে এরকম করেন না, এরকম করিনি আমরা। আরে এটা এটা কি হলো? ঘাড় ঘুরে যাবে না, এটা তো কোনো কথা না। আমরা বলেছি ক্লাসরুম কন্ডাক্ট রেসিপ্রোকাল কিনা, শিক্ষক ঠিকমতো ক্লাস করে কিনা, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কিনা, এগুলিকে আমরা বিবেচনায় আনব। সেই সাথে পরীক্ষা হলে সিসি ক্যামেরা থাকবে এবং আমাদের দুশ্চিন্তা কমে গেল। কারণ আমাদের তো সেই আগের দিন নেই যে হঠাৎ করে হেলিকপ্টার নিয়ে হাজির হতে হবে, নাকি? সেদিন তো আর নেই। আমি ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারবো না কেন? আমার এখন মনে প্রশ্ন হয়েছে, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের একটা ক্লাসরুম আমি দেখতে চাই, আমাকে সেখানে যেতে হবে কেন? আমার তো এখন অ্যাডভান্টেজ রয়েছে, নাকি? সোশ্যাল মিডিয়া, তো সিসি ক্যামেরা, আমিও অ্যাডভান্টেজ নেব। আর অপরদিকে তারাও আর এই ব্যাপারে কেউ কোনো রকম কারচুপি করতে পারবে না। 21শে এপ্রিল পরীক্ষা বিগত সরকারের টাইম সেট করে দিয়েছে, প্রশ্নপত্র করেছে, সব তাদের সেট করা, তো সহমতিতে করেছে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মপ করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব না। তো যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে, নাকি? মন্ত্রীর পদত্যাগ দাবি করে, আরে ভাই, পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমারও তো দাবি, পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। তাহলে তাদের তো চিন্তা করতে হবে, তার পরীক্ষা ঠিক মতো দেখে, আর তাদেরটা যদি আমি ঠিক মতো না করতে পারি সেটা তো আমার দুর্বলতার প্রমাণই হবে। এই যে পলিটি ইউনিভার্সিটি গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি টেকনিক্যাল এডুকেশন চলতে থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কী করতে হবে, এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সহযোগিতা না করি, আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বো। যেহেতু উনি টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, আর আমরা করবো না কেন বলুন? এই যে আমার মাননীয় সংসদ সদস্য আমার মিতা, আমার ছোট ভাই বলে বসলো, শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারআই প্রোগ্রাম করি কচুয়ারি স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেমেয়েরা কেমন আছে? ভালো, একজন আমার মেডিকেল পড়ছে, আরেকজন ইঞ্জিনিয়ারিং করছে। আপনি থাকেন কোথায়? বলি কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখায় ওই জন্য।
আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়, আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার নেই, সে কি ভালো শিক্ষক হতে পারে বলুন? কিন্তু নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না, এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়তে দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? কি আসতে বললাম, জোরে বললাম, আবার যদি মাইন্ড করে, কি মাইন্ড করতে হতে পারে। তাহলে এই যে এই বিষয়টি একবার কি ভেবে দেখেছেন যে আপনার ছেলে টেস্টে টিকে না, আপনি আমার মন্ত্রণালয়ে দাবি করেন যে আমরা যেখানে শিক্ষক রয়েছি সেখানে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিতে হবে। তার মানে নামি দামি প্রতিষ্ঠানে আমার গ্রামান্তরের শিক্ষকরা তাদের সন্তানদেরকে পড়াবেন না। আসলে যেটা বলছিলাম, জেলা স্কুলগুলো, আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, ঢাকায় পড়েছি, তো যদি কোনো ভালো মেধাবী ছাত্র আমাদের ক্লাস ফ্রেন্ড থাকতো, জিজ্ঞেস করতাম কোথেকে পড়েছো? ও আমি রাজশাহী জেলা স্কুল থেকে, ও আমি কুমিল্লা জেলা স্কুল থেকে। জেলা স্কুল মানেই নাম্বার 1 স্কুল। কি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজে, এম আই রাইট? জেলা স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া করে। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলা স্কুলেই পড়তে হবে, তাই না? তাহলে নিজের ছেলে মেয়ে ভালো পড়ে, এই জন্য এগুলি খুব মাইক্রোস্কোপিক ব্যাপার, কিন্তু এগুলি আমাদের দেখতে হবে।